আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন ধরে আমার বোন আর আমার ছেলে মোমো খেতে চাচ্ছিল, তো আমি বলেছিলাম যে আমি মোমোটা বানিয়ে দিব। যদিও আমি কখনো মোমোটা তৈরি করিনি, বলে তো ফেলেছি যে মোমো বানিয়ে দিব। যাই হোক, বলার পরে তাদের তো বায়না মোমো বানিয়ে দিতে হবে। তো আমি মোমোটা বানাতে চলে আসলাম। প্রথমে আমি চিকেনটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, কিমা করে নিয়েছি। এরপরে আমি পেঁয়াজ ও রসুন ভালোভাবে ভেজে এর সাথে কিছু ভেজিটেবল দিয়ে দিয়েছি। তারপর আমি চিকেন কিমাটা দিয়ে এই পুরটা আমি তৈরি করে নিব মোমোর। তো এই পুরটা কিন্তু একদম চিকেন দিয়েও তৈরি করা যায়, যেহেতু আমার বাচ্চারা একদমই ভেজিটেবল খেতে চায় না, তো তাদের জন্য আমি কিছুটা ভেজিটেবল দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে সয়া সস, আদা, রসুন, লবণ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এদিকে আমি আটা করে মোমোটাকে তৈরি করে নিচ্ছি। আর আমি যদি প্রথমবার মোমোটা তৈরি করছি, একদমই ভাঁজটা দিতে পারছিলাম না। তো আস্তে আস্তে দিতে দিতে মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালোই এসেছে। তো প্রথমে একটু চিন্তাই করছিলাম যে আসলে কি আমি শেপটা কি দিতে পারবো কিনা। তো কয়েকটা দেওয়ার পর দেখলাম যে না, ভালোই হচ্ছে। তো আপনারা দেখেন শেপটা কেমন হচ্ছে। তো এদিকে আমার সবগুলো মোমো তৈরি হয়ে গিয়েছে, তো খারাপ হয়নি একদমই। যদিও প্রথমবার তৈরি করেছি। আমার ছেলে তো দেখে খুবই খুশি যে তাকে মোমো আজকে তৈরি করে দিব। আর আমার কাছে দোকানে তৈরি করা মোমো থেকেও কিন্তু বাসায় তৈরি করা মোমোটা অনেক বেশি ভালো লেগেছে। তো আমি মোমোটা একটা রাইস কুকারে স্টিম করতে দিয়ে দিয়েছি, কিছু সময় লাগবে এই কারণের জন্য। এইদিকে আমি মোমোটার সস তৈরি করার জন্য আমার ধনিয়া পাতা লাগবে, তো ছাদ থেকে আমি কিছু পরিমাণে ধনিয়া পাতা নিয়ে আসলাম। এর আমি একটা ফ্রাই প্যানে তেল, রসুন, ধনিয়া পাতা আর কিছু কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিব। নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো এই সসটা খেতে একটু ঝালঝালই হবে, তা আমি একটু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। এই সসটা একটু ঝালঝাল খেতে আমার কাছে বেশি ভালো লাগে, তো কোনো জন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। দেন আমার কাছে একটু ধনিয়াপাতা কম মনে হচ্ছিল, তো আমি আরও কিছু পরিমাণে ধনিয়াপাতা দিয়ে দিয়েছি। আর কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি, তার সাথে একটু লেবুর রস দিয়ে দিয়েছি। তো আমি এখানে কিছু পরিমাণে ফ্রিজে রাখা টক দই দিয়ে দিয়েছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি। তো টক দইটা দিলে সসটার একটু টেস্টটা অনেক বেশি ভালো আছে। তো আমি 2 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি, একটু টক ঝাল মিষ্টি পরিমাণে হবে। এদিকে আমি 1 চা চামচ পরিমাণে চাট মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এটা যেহেতু একটু ঘন মনে হচ্ছিল, তো আমি কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পর আমি ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। দেন এইদিকে আমার সসটা রেডি একদমই। তো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর সসটা দেখে কালারটা কি সুন্দর এসেছে, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছিল। তো সসটা যেহেতু একটু ঝাল ঝাল হয়েছিল, তো আমার ছেলেরা বেশি একটা খেতে পারি নাই, বলছিল যে একটু ঝালটা কম হলে ভালো হতো। তো আমার কাছে মনে হচ্ছিল যে একটু যদি ঝাল ঝাল হয় খেতে একটু বেশি ভালো লাগবে, তার কারণের জন্য আমি ঝাল ঝাল তৈরি করেছিলাম। তো আমার কাছে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, সবাই অনেক বেশি প্রশংসা করেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।